গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমি মৌ। আজ আমার রান্নাঘরে রান্না হবে। আজ সকাল সকাল বাজার থেকে চলে এসেছে। দেখি কি মাছ চলে এসেছে আজকে সকাল সকাল। আজকে আমার রান্নাঘরে কী রান্না হতে চলেছে চলো দেখে নেওয়া যাক। আজ চলে এসেছে বাজার থেকে সকাল সকাল ইলিশ মাছ। বেশি বড় ইলিশ মাছ না, একটুখানি ছোটো সাইজের ইলিশ মাছ। তো সেটা ধুয়ে নেওয়া হয়েছে। এই ইলিশ মাছটাই এখন আমি রান্না করব। তো তার জন্য ইলিশ মাছটা ধুয়ে নেওয়ার পরে মাছটার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। এই মাছটা কী দিয়ে রান্না করলে ভালো হয় বলো তো বন্ধুরা? এইটা প্রথমে নুন আর হলুদটা একটু মাখিয়ে নুন হলুদ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে নেব। এমন সাইজের ইলিশ মাছগুলো খেতে খুব একটা খারাপ হয় না। কাটা হয় ঠিকই, কিন্তু খেতে খুব একটা বাজে হয়। তোমরা যারা এরকম সাইজের ইলিশ মাছটা বাজার থেকে এনে থাকো, তোমরা কী দিয়ে রান্না করো? আমরা তো এমনি কালো জিরে গুঁড়ো দিয়ে রান্না করে থাকি। তো আজকেও আমরা সেভাবেই রান্না করে থাকবো। চলো দেখি না আমরা কীভাবে রান্না করবো। নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব প্রথমে। এখানে 550 মতন মাছ রয়েছে। মতন এখানে মাছ রয়েছে। তো এখানে চলো দেখে নেওয়া যাক। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে একটা ছোট্ট গোটা ইলিশ মাছ রয়েছে, দেখো। এটা কাটা যাবে না। এই মাছগুলো আমরা অর্ধেক অর্ধেক করে হাফ হাফ করে কেটে নিয়েছি। এই আমাদের মাছ নুন হলুদ মাখানো হয়ে গেল ভালো করে। তো এইটা এবার আমরা হালকা করে তেলের সাঁতরে দেব। চলো দেখতে থাকো। জিরেটা বেটে নেব। জিরেটা বেটে নেওয়া হয়ে গেছে, দেখো শিলে। এবার কাঁচা লঙ্কাটা শিলনোড়াতে বেটে নিলাম। কড়াইয়ে তেল দিলাম। এবার মাছটা হালকা করে ভেজে নেব। মাছটা সাতলানো হয়ে গেছে। আমি এবার এই তেলের মধ্যে একটু মশলা করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। একটু কালো জিরে ছিটিয়ে দিয়েছি মাছের উপরে।
মশলাটা মাছটার মধ্যে আমি লঙ্কাটা দেবো না, আমার মেয়ে খাবে তো, তাই ঝাল ছাড়া ওটা তুলে রেখে তারপরে আমি কাঁচা লঙ্কা বাটাটা দেবো। এর মধ্যে আমি আর একটু সামান্য জল দেবো। আমি এর মধ্যে সর্ষে বাটা দেবো না, শুধু জিরে বাটা আর কালো জিরে দিয়েই ঝোলটা করবো। এদিকে লাল শাকটা ভাজা হবে, লাল শাকটা আমি কেটে নেবো। মাছটা ফুটে এসেছে, শাকটা কাটতে কাটতে দেখি মাছটা ফুটে অনেকটাই ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মেয়ের জন্য মাছটা তুলে রেখে এবার আমি এতে লঙ্কাটা অ্যাড করব। চলো এবার আমি এতে এই যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম এটা আমি দেবো। সবটা দেবো না, খুব ঝাল হয়ে যাবে, কিছুটা দেবো। কথা বলে, কাকি কাকির কথা বলে, এত হাসি পাচ্ছে আমার ভাবলেই। এবার এটা একটুখানি ঝোলটা শুকলেই আমাদের মাছটা কমপ্লিট। ফুটছে মাছটা আমাদের কমপ্লিট হয়ে যাবে।